হ্যালো বন্ধুরা, এই হলো আমাদের কুসুম। আর আমাদের কুসুম আজকে চুলা নিকাবে। চুলাটা বেশ অনেক দিন হয়ে গেল, নিকানো হয়নি। কত কালি জমে গিয়েছে, ভালো মতো ঘষে ঘষে নিকিয়ে নি। ওরে বাপরে, কত কালি জমেছে! এত ঘষে ঘষেও কালি উঠছে না। যাক বাবা, কোনো রকমে তো চুলা নিকানো হলো। যাই জলদি করে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নি। মা, ও মা! কি রে, কি হলো? কি বলছিস? আমার চকলেটের বয়ামটা কোথায় রাখছো? কেন রে? আমি ওইটা রান্নাঘরে রাখছি, র্যাকের ভেতরে। খাবি নাকি এখন? আর এত কাগজ ছিটিয়েছিস কেন? কি করলি কাগজ টুকরো করে আজকে আবার? হ্যাঁ, সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নেই, খালি কাগজ টুকরো করবে, খালি কাগজ টুকরো করবে। কি বানালি আজকে আবার? হ্যাঁ, ওই দেখো বিছানার উপরেও আবার কাগজ টুকরো ফেলে রেখেছে। আমি নতুন কিছু একটা বানাচ্ছিলাম। নতুন কিছু বানাচ্ছিল? কই দেখি, নতুনের কোনো বাহারি তো দেখতে পাচ্ছি না। দে কাগজগুলো দিয়ে ফেলে দিয়ে আসি। সেই সকাল থেকে কাজ করতে করতে সন্ধ্যা নেমে গেল, আজ একটুও আরাম করতে পারিনি। দে পাখাটা দে, যা গরম পড়েছে, একটুখানি হাওয়া খেয়ে নি। পরি, সন্ধ্যা হয়ে গেল তো, যা হাত মুখ ধুয়ে আয়, পড়তে বসাবো এক্ষুনি। মা, স্কুলে তো ভর্তি হইনি, এত পড়ার তারা কিসের? দাঁড়াও, তোমার জন্য শরবত করে নিয়ে আসি। এই লাগবে না, রান্নাঘরে গিয়ে আবার সব ভেঙে চুরে একাকার করবি। আরে না, আমি ভাঙবো না, দাঁড়াও। একটু গ্লাসে পানি আছে, একটুখানি লেবু দিয়ে শরবত বানিয়ে দিব মাকে। এই যে লেবু পেয়ে গেছি। পরি রে, পাকামো করিস নে বলছি, বেরিয়ে রান্নাঘর থেকে। এই মাত্র চুলাটা নিকিয়ে বের হয়ে আসলাম আমি। আরে মা, আমি চুলায় কিছু করছি না তো, তোমার জন্য শরবত বানাচ্ছি। দাঁড়াও, তুমি খেয়ে দেখবে কেমন মজা হয়। এই তো লেবু দিয়ে দিলাম, এখন একটুখানি লবণ না চিনি, এগুলো কি জানি কি দিয়ে দিলাম। তো এখন নাড়া দিয়ে দিই, তারপর মাকে দিয়ে খাওয়াবো। সবকিছু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এক্ষুনি মা খেয়ে বলবে দারুণ হয়েছে পুরি। মাকে তো দেখে আমাকে শরবত বানিয়ে দিলে লেবু গুজে দেয়, আমি একটুখানি দিয়ে দিই। এটাকে কি জানি বলে, ডেকোরেশন ডেকোরেশন ডেকোরেশন। হ্যাঁ, যাই হোক, আমি এইটা হয়ে গেছে, এখন নিয়ে যাই মায়ের কাছে। তাড়াতাড়ি করে যাই আমি। ওরে আল্লাহ, আমি আবার পড়ে যাচ্ছি। এই তাড়াহুড়ো করতে গিয়ে এত পড়ে যাচ্ছি। পড়ি রে, পড়ে কিসের একটা শব্দ হলো? কিছু ফেলে দিয়ে ভাঙলি নাকি আবার? এই না, তোমার জন্যই তো তাড়াহুড়া করতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। এই দেখো কি সুন্দর একটা শরবত বানিয়েছি তোমার জন্য মা। আহা, কি সুন্দর লেবুর গন্ধ ছড়াচ্ছে রে পরি। তুই বানিয়েছিস শরবত? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আবার লেবু দিয়ে ডেকোরেশনও করেছিস। ও বাবা, তবে দেখে দেখে একটুখানি কেমন বানিয়েছিস। দারুণ হয়েছে কিন্তু পরি। পুরোটা খাও মা, পুরোটা খাও। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই খাচ্ছি, দাঁড়া। মা, শুধু কি খেয়ে যাবে নাকি বলবে কেমন টেস্ট হয়েছে? সে কি আর বলতে রে পরি, নে খেয়ে দেখ। দেখ, 100-তে 100 পাক্কা। না না না, আমি খাবো না মা, তুমি খাও তুমি খাও। আচ্ছা, তোকে খেতে হবে না, দে আমি খাই। মা, তাহলে আমি রান্না শিখে গেছি, এখন আমার বিয়ে দেওয়া হবে তাই না? কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে এই শরবত খাওয়ালে তোকে বাড়ি থেকে বের করে দিবে, বুঝলি তো? কেন মা, তুমি এই কথা কেন বলছো? তুমি না এক্ষুনি বললে আমার শরবতটা খুবই দারুণ হয়েছে। বলবো, তার আগে তুই বল, শরবতে চিনি দিয়েছিস না নুন দিয়েছিস? কি জানি, নুন চিনি তো দেখতে একই রকম, একটা দিলেই হলো তাই না মা, বলো? মেয়ের কথা শোনো, সে দেখতে একই হলে কি হবে রে, কাজ তো আলাদা। তাহলে মা, এরপরে আমি রিঙ্কিকে নুন দিয়ে শরবত বানিয়ে দিব। খেয়ে ঘোরাঘুরি করবে। দাঁড়াও, তোমার জন্য আমি একটুখানি চিনি নিয়ে আসি, চিন্তা করো না। আরে দাঁড়া দাঁড়া, আজ আর লাগবে না, আমি তো খেয়ে ফেলেছি, সামনের দিন করে দিস আবার। ও আচ্ছা।